শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে চলে এলাম। আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা দেখব অবচয় সংক্রান্ত আরো কিছু জাবেদা, যেগুলো হয়তো বা আমাদের বিগত ভিডিওগুলোতে মিস হয়ে গিয়েছিল, বা এই ভিডিওতে আমরা আরেকটু গুছিয়ে উপস্থাপন করতে পারবো। সো প্রথমেই চলে আসে স্থায়ী সম্পত্তি ক্রয়কে আমরা কিভাবে জাবেদাভুক্ত করি। স্থায়ী সম্পত্তি ডেবিট, এবং যেইভাবে আমরা ক্রয় করেছি সেই হিসাবটাকে আমরা ক্রেডিট করি। সো সংশ্লিষ্ট সম্পত্তি হিসাব কি হবে, এখানে ডেবিট হবে। যেহেতু আমরা সম্পত্তি অর্জিত করেছি, সম্পত্তি হিসাব আর সবসময় কি হয়, ডেবিট হয় যদি আমাদের কাছে সম্পত্তি আসে। আর যদি নগদে ক্রয় করি তাহলে নগদান হিসাব ক্রেডিট হবে, যদি চেকে ক্রয় করি তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে, আর যদি বাকিতে ক্রয় করি তাহলে সংশ্লিষ্ট পাওনাদার হিসাব কি হবে, এখানে ক্রেডিট হবে। এরপর চলে আসে বার্ষিক অবচয় ধার্য, অর্থাৎ প্রতি বছর যখন আমরা অবচয় ধার্য করব তখন সেই ক্ষেত্রে জাবেদা ভুক্ত আমরা কিভাবে করব সেই হিসাবগুলোকে। অবচয় ধার্যের জাবেদা হলো অবচয় হিসাব ডেবিট। সো অবচয়কে খরচ হিসাবে দেখানো হয়, অবচয় হিসাব ডেবিট এইভাবে। এবং আরেকটি হিসাবকে বাড়ানো হয়, সেটি হচ্ছে পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। পুঞ্জীভূত অবচয় কি? পুঞ্জীভূত অবচয় হচ্ছে যত বছর আমরা অবচয় ধরব সবগুলো বছরের অবচয়ের সমন্বয় বা সবগুলো বছর অবচয়ের যোগফল। সো পুঞ্জীভূত অবচয় হিসাবকে ক্রেডিট করা হবে। অবচয় হিসাবকে যদিও বা আমরা বছর শেষে বন্ধ করে দিই, কিন্তু এই পুঞ্জীভূত অবচয় হিসাব কিন্তু চলতে থাকে বছরের পর বছর ধরে, যতদিন পর্যন্ত না আয়ুষ্কাল শেষ হয়ে যাচ্ছে সেই সম্পত্তির। এরপরে লাস্ট যে আমরা জাবেদাটা দেখব সেটি হচ্ছে হিসাব বছর শেষে অবচয় হিসাব বন্ধকরণ। সো হিসাব বছর শেষে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের অবচয় হিসাব বন্ধ করতে হয়। সো অবচয় হিসাব আমরা কিভাবে বন্ধ করি, আমরা হচ্ছে তখন আগে যেটা করতাম অবচয় হিসাবকে ডেবিট করতাম, এখন আমরা অবচয় হিসাবকে কি করব, ক্রেডিট করব। সো অবচয় খরচ হিসাব এখন কি হবে, ক্রেডিট হবে। তাহলে ডেবিট কি হবে, ডেবিট হবে হচ্ছে আয় সারাংশ হিসাব বা ইনকাম সামারি অ্যাকাউন্ট ডেবিট হবে। সো আয় সারাংশ হিসাব ডেবিট, আয় সারাংশ হিসাব অর্থাৎ আয়ের একটি অংশ, এটার ভিতর যখন আমরা অবচয়কে ইনক্লুড করব, অর্থাৎ মিলকরণ নীতির মাধ্যমে অবচয়কে আমরা এই বছরের আয়ের সাথে সমন্বয় করলাম, আয় সারাংশ হিসাব ডেবিট হয়ে গেল এবং অবচয় হয়ে গেল ক্রেডিট। সো এইভাবে বেসিক্যালি আমরা অবচয় সংক্রান্ত জাবেদাগুলো দেখে থাকি। আর গত ভিডিওটি যদি তোমরা না দেখে থাকো তাহলে এইখানে আমি আরও কিছু জাবেদা এখানে দেখাচ্ছি তোমাদের। যদি আমরা স্থায়ী সম্পত্তি বিক্রি করতে যাই তখন আমাদেরকে এই 3 ধরনের সিচুয়েশন ফেস করতে হতে পারে। প্রথম সিচুয়েশন, আমরা সেটাকে বইমূল্যে বিক্রি করেছি। একটা সম্পত্তির বইমূল্য বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিলে যে ভ্যালুটা পাই। পরের যে ক্যাটাগরিটা, সেখানে আমরা বইমূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করেছিলাম, অর্থাৎ বিক্রয় মূল্য ইজ গ্রেটার দেন বইমূল্য। সো আর লাস্ট যে ক্যাটাগরিটা, সেখানে আমাদের বিক্রয় মূল্য কম ছিল বইমূল্যের চেয়ে। সো প্রথম সিচুয়েশনে আমাদের লাভও হয়নি, লসও হয়নি। পরের সিচুয়েশন আমাদের লাভ হয়েছে, পরের সিচুয়েশন আমাদের ক্ষতি হয়েছে। সো যেহেতু আমরা সম্পত্তি বিক্রি করে নগদ পাচ্ছি, নগদ হিসাব ডেবিট হবে। আর আগে যেটা করতাম সেটা হচ্ছে পুঞ্জীভূত অবচয়কে আমরা কি করতাম, ক্রেডিট করতাম এই যে এখানে। আর এখন আমাদেরকে কি করতে হবে, পুঞ্জীভূত অবচয় হিসাবকে ডেবিট করতে হবে, কারণ এখন সম্পত্তিটা আমরা বিক্রি করে দিচ্ছি, সম্পত্তি এখন আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। এরপরে যদি লাভ হয় তাহলে সেই হিসাবটাকে আমাদের ক্রেডিট করতে হবে, যত টাকা লাভ হয় সেই হিসাবকে আমাদের সেই পরিমাণ অঙ্ক দিয়ে আমাদের ক্রেডিট করতে হবে। আর যদি ক্ষতি হয়, ক্ষতি হিসাবগুলোকে আমাদের কি করতে হবে, ডেবিট করতে হবে। সো এই ছিল বেসিক্যালি অবচয় সংক্রান্ত জাবেদাগুলো। এবং এই পুরো চ্যাপ্টার জুড়ে আমরা দেখেছি দৃশ্যমান অদৃশ্যমান বা প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে কিভাবে আমরা অবচয় ধার্য করব, সেই সম্পত্তিগুলোর কনসেপ্ট কি, বিভিন্ন রকম পদ্ধতি দেখেছি। এবং জাবেদার বিস্তারিত এই ভিডিওতে আমরা দেখে ফেললাম। আশা করছি তোমাদের অবচয়ের উপর বা এই চ্যাপ্টারের উপর আর খুব বেশি কনফিউশন নেই। যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর হচ্ছে এই অধ্যায়টি যেহেতু গুরুত্বপূর্ণ, সেহেতু তোমাদের যেটা করতে হবে, এই বই থেকে অর্থাৎ তোমাদের নিজ নিজ পাঠ্য বই থেকে এই অধ্যায়টি অনুশীলন করা, অর্থাৎ গাণিতিক ব্যাপারগুলো অনুশীলন করা তোমাদের জন্য খুবই জরুরি। আশা করছি তোমরা সবাই এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবে এবং এই ভিডিওগুলো বারবার দেখবে। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ হচ্ছে শেয়ারিং ইজ কেয়ারিং। সো সবার জন্য রইল শুভকামনা। হয়তোবা অন্য কোনো একদিন অন্য ভিডিওগুলোতে, অন্য অধ্যায়ের ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হয়ে যাবে। সবার জন্য রইল শুভকামনা। থামস আপ।